যেহেতু আমি মামলাও খেয়েছি, এই মামলা যখন খেয়েছি তখন আমাদের পালাবার থাকার কোনো জায়গা ছিল না। আমি ঢাকা শ্যামপুর থানা শ্রমিক দল করতাম, ওখান থেকেও মামলা খেয়ে দেশে গেছি, সেখানেও আমি অনেক পুলিশে হয়রানি হয়েছি, মামলা খেয়েছি। তার পরবর্তীতে আমি পাশের এলাকায় বাঘেরগঞ্জ পালিয়েছিলাম, সেখানে আমার অবস্থান নেওয়া হয়েছে। পালিয়ে থেকে আমি জামিন জুবিন নিয়ে তারপর আমি মোটামুটি একটু ফ্রি হয়েছি। যেহেতু যখন এই পুলিশ প্রশাসন যারা আসতো, এলাকার আওয়ামী লীগের নেতারা দেখাই দিত যে ওই লোকেরা বিএনপি করে, এই লোকেরা ওই মিছিল মিটিং করে, ওই মিথ্যা মামলা দিয়ে দিত, ওই গুম মানে এই মামলা দিত, আর কি মামলা জানো কয় একটা, ওই গাইবি মামলা দিয়ে দিত, বিভিন্ন মামলা দিত। তাহলে চিন্তা করলাম আমাদের মামলা খাওয়া, আমাদের দুটো বাচ্চা আছে, তাদের নিয়ে বাঁচা খুব কঠিন দায়। তাহলে আমাদের বহন করার জন্য তো আর কোনো লোক ছিল না। যেহেতু আমাদের মা অসুস্থ, তারেক রহমান সে বাহিরে, বাংলাদেশ